এই কারবালার ইতিহাসটা আমাদের জন্য একটা চেতনা হিসাবে রয়ে যাবে। এই কারবালাতে কি ঘটেছিল, এই কারবালার জমিনে কি হয়েছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফাবাসীরা কিভাবে নিয়ে গিয়েছিল। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন নাই, তিনাকে দাওয়াত করে নিয়ে গিয়েছে, দাওয়াত করে নিয়ে তিনাকে শহীদ করে দিয়েছে। এইরকম মুনাফিক আমাদের বাংলার জমিনে এখনো আছে। দেখেন কি পরিমাণ মুনাফিক। ওই কুফাবাসী আমার হুসাইনকে একটা নয়, দুইটা নয়, 10,000 নয়, 20,000 নয়, 30,000 নয়, 40,000 চিঠি পাঠিয়েছে। 40,000 চিঠি পাঠালে এই চিঠির মধ্যে লিখেছে, হে হুসাইন, আমরা তোমার কাছে বায়াত হতে চাই, আমরা তোমার কাছে ইসলাম শিখতে চাই, আমরা তোমার কাছে নামাজ শিখতে চাই, রোজা শিখতে চাই, তোমার মাধ্যমে আল্লাহ এবং রসুলকে চিনতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় খুশি হয়ে গেলেন যে আমার নানার উম্মত বাড়বে, ইসলাম ধর্ম কায়েম হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একের পর এক চিঠি পাইতে থাকলেন, চিঠির মাধ্যমে ইমাম হুসাইনকে দাওয়াত করতে থাকলো, হে হুসাইন, আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই, হে হুসাইন তুমি ওই কুফাবাসীতে আসো, কুফাবাসীতে আসলে আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুইটা নয়, যখন 40,000 চিঠি ইমাম হুসাইনের হাতে আসলেন, তিনি ভাবলেন যে আমি যদি কুফাবাসীতে যাওয়ার পরে আমি কুফাবাসীকে শাসন করতে পারি, আমার নবীর, আমার নানা জানের ইসলামকে যদি জিন্দা করতে পারি, তাহলে আমি হুসাইনের ক্ষতি কি। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন যাবত চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন কি করলেন, তিনি মুরব্বীদের সাথে একটা জনসভা বসলেন। দেখবেন এলাকার কিছু মুরব্বী আছে, ওই মুরব্বীদের কথাগুলি শুনলে যুবক ভাইরা মানার চেষ্টা করে। মুরব্বীরা যা জানে যুবক ভাইরা তা কিন্তু জানে না, আবার যুবকরা যা জানে মুরব্বীরা তার চাইতে অধিক পরিমাণ বেশি জানে। মুরব্বীরা বেশি কথা বলে, বেশি হাঁটে, বেশি চলছে, এই জন্য মুরব্বীদের চাইতে যুবকরা বেশি জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার এই মুরব্বীদেরকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজলিসে বসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজলিসের মধ্যে বসলেন। ওই মজলিসের মধ্যে ইমাম হুসাইন ওই মুরব্বীদেরকে বলতে লাগলেন, মুরব্বী বাবারা আমার, ওই কুফাবাসী থেকে একটা নয়, দুইটা নয়, 40,000 চিঠি পাঠাইছে আমি হুসাইনকে। আপনারা একটা সিদ্ধান্ত দেন, আমি কি ওই কুফাবাসীর মধ্যে যাব নাকি যাব না? ওই মুরব্বীরা দেখবেন, মুরব্বীরা একটু চিন্তা ভাবনা করে যে কথাটা বলে, এই কথাটা কিন্তু রাইট হয়। ওই কথাটা না শুনলে, যখন একটা বাইকার বাইক চালায়া যায় জোরে, একজন মুরব্বী বলে, দেখ তো দেখ এর অবস্থাটা কি, এত জোরে কি মানুষে বাইক চালায়নি, এত জোরে বাইক চালায়নি। ওই যুবক ওই মুরব্বীর কথা না মানার কারণে সামনে যায় রোড অ্যাক্সিডেন্ট করে। তখন মনে করে ওই যুবক ওই মুরব্বীর কথা যদি শুনতাম তাহলে আমি অ্যাক্সিডেন্ট হইতাম না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম, তিনি ওই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা একটা সিদ্ধান্ত দেন, আমি কি ওই কুফাবাসীর মধ্যে যাব কিনা? মুরব্বীরা একটু গুনগুন করে আওয়াজ করলো, একটু কথাবার্তা বলল, একটু সিদ্ধান্ত করলো। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও হুসাইন, তুমি যাইও না, যাইও না। ওই কুফাবাসীদের সাথে আমরা মুরব্বীরা চলেছি, আমরা জানি ওই কুফাবাসীর আচরণ কেমন। ওই কুফাবাসীরা এত মিষ্টি মিষ্টি কথা বলবে, যদিও তাদের মুখের ভাষাটা মিষ্টি হয়, কিন্তু তাদের তলোয়ারের আঘাতটা বড় ভয়ঙ্কর রে হুসাইন, তুমি যাইও না। ইমাম হুসাইন ওই মুরব্বীদের কথা শোনার পরে তিনি একটা সিদ্ধান্ত দিলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি যাব না, তবে একজন ব্যক্তিকে আমি কুফাবাসীর মধ্যে আগে পাঠাবো। পাঠানোর পরে তিনি দেখবেন কুফাবাসীর আচরণ কেমন। যদি ওখানে আচরণ হাল অবস্থা ভালো দেখে, তাহলে আমি হুসাইন সেখানে যাব। যদি সেখানের অবস্থা ভালো না দেখে, আমি যাব না। এবার জিজ্ঞাসা করলেন, ওই কুফাবাসীর মধ্যে কে যাবে, কে যাবে? হঠাৎ করে একজন ব্যক্তি হাত তুললেন। ওই ব্যক্তি আর কেউ নয়,
ওই ব্যক্তি হইল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে বললেন, হে ইমাম মুসলিম, তুমি যাও ওই কুফাবাসীর মধ্যে তোমার হাল অবস্থা বুঝবা। যদি ওই কুফাবাসীর অবস্থা ভালো হয়, আমি হুসাইনের একটা চিঠি লিখবা। ওই চিঠির মাধ্যমে তুমি লিখে দিবা, আমি হুসাইন আমার আওলাদদেরকে নিয়ে চলে যাব ওই কুফাবাসীর মধ্যে। ইমাম হুসাইন তিনি ঘরের মধ্যে যাইয়া বিবিকে বললেন, ও বিবি, আমি কুফাবাসীর মধ্যে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ, আমি কুফাবাসীর মধ্যে যাইয়া ওখানের হাল অবস্থা বুঝবো, তারপর ইমাম হুসাইনকে যাও একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিব। ইমাম হুসাইন আমাকে আদেশ করেছে আমি যাতে কুফাবাসীর মধ্যে যাই। যখন এই কথাটা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল, দুইটা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছিল। ওই দুইটা বাচ্চার নাম একটা হইল ইব্রাহিম, আরেকটা হলো মুহাম্মদ। এই মুহাম্মদ আর ইব্রাহিম দুইটা ভাই, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান। এই দুইটা সন্তান ইমাম মুসলিমের সাথে বায়না ধরেছে, তারা নাকি ওই কুফাবাসীর মধ্যে চলে যাবে ইমাম বাবার সাথে। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা ছোট ছোট বাচ্চাকে সাথে করে নিয়ে নিলেন। ইমাম মুসলিম তিনি কুফাবাসীর মধ্যে যাওয়ার পরে অনেক ঝাঁকজমক ভাবে তিনাকে স্বাগতম জানালেন ওই কুফাবাসী। শুধু তাই নয়, হাজার হাজার কুফাবাসী, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ ওই ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে তিনি আসরের নামাজের জামাত করলেন। হাজার হাজার মানুষ জামাত পড়লো, নামাজ পড়লো মসজিদের ভিতরে, বারান্দায়, বাহিরে। এত মানুষ জায়গা দিতে পারে না। যখন দেখলেন এত মানুষ, ইমাম মুসলিম কি করলেন, একটা চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে লিখলেন, হে হুসাইন, এই কুফাবাসীর অবস্থা বড় ভালো। আমি যখন কুফাবাসীতে আসলাম, হাজার হাজার মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করেছে। ও হুসাইন, আপনি আসতে পারেন এই কারবালার জমিনে, আপনি আসতে পারেন এই কুফাবাসীর কাছে। ইমাম হুসাইনের উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুসলিম চিঠি পাঠানোর পরে মাগরিবের জামাত করলেন। মাগরিবের জামাতের মধ্যে হাজার হাজার মানুষ, ইমাম মুসলিম ইমাম হইলেন, হাজার হাজার মানুষ নামাজ পড়লেন। এভাবে মাগরিব গেল, এশা গেল, পরের দিন ফজরের নামাজ সময় হইল। এভাবে আস্তে আস্তে দেখলেন মানুষ কমে যাইতেছে। পরের দিন জোহরের নামাজ পড়লো, দেখতেছে আরো এক কাতার কমে গেছে। আসরের নামাজ পড়লো, দেখতেছে আরো এক কাতার কমে গেছে। মাগরিবের নামাজ আরো এক কাতার কমে গেছে। এইভাবে দেখবেন রমজান মাসে কিছু কিছু মুসল্লি প্রথম দিন আইসা ধাক্কা দেয়, পুরো মসজিদ ফুরি যায়, বারান্দা ফুরি যায়, বাইরে পর্যন্ত জায়গা দিতে হয়। আছে না এরকম? দেখবেন 2-1 দিন 3 দিন 5 দিন যাওয়ার পরে ওই মুসল্লিকে চেহারা মোবারক আর দেখা যায় না। আবার যখন রমজানের শেষ, তখন আবার মুসল্লিরা মসজিদ চিনে, তখন আবার মসজিদে চলে আসে। কিছু কিছু মুসল্লি এখনো আছে, জুমা দিন ছাড়া ওই ব্যক্তিকে মসজিদে দেখা যায় না। মনে হয় ওই ব্যক্তি সারা সপ্তাহ এত কাজে বিজি, আল্লাহরে কয়, আল্লাহ একেবারে মরণের আগে সব নামাজ পড়ে দিব। ওই আল্লাহরে মনে ওই ব্যক্তি কই দেয়, আল্লাহ একেবারে মরণের আগে সব নামাজ পড়ে দিব, আমারে আপনি মাফ করে দেন। ওই ব্যক্তিকে সারা সপ্তাহ শনি রবি সব মঙ্গল ব্যক্তি বুধ বিশুদ্ধ ওই ব্যক্তির চেহারা দেখা যায় না। শুধু জুম্মাবারে যখন আসবেন আতর পাঞ্জাবি টুপি সুন্দর করে লাগাইয়া সামনের কাতার আয় বইয়ে, এই মসজিদের কথা বলতেছি না, যে কোনো মসজিদের কথা বলি, অন্য মসজিদেও তো এরকম হইতে পারে। আলহামদুলিল্লাহ আমার মসজিদে এরকম আমি দেখি না। জুম্মাবারে যাদেরকে দেখা যায়, অন্তত পক্ষে ওয়াক্তে নামাজও কিছু মুসল্লিকে দেখা যায়। এরকম হাজার মসজিদ আছে, সারা সপ্তাহে কোনো খবর থাকে না। শুক্রবার জুমার দিন আইসা সুন্দর করে জুব্বা লাগাইয়া সামনের কাতারে ইমামের সামনে বসে কথা বলেন, এরকম মুসল্লি আছে না নাই? আসেন এবার ইমাম হুসাইনের দিকে চলে যায়। আমরা ডাইরেক্ট ঘটনায় ঢুকবো, একটু গভীর খেয়াল করি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠির মাধ্যমে ইমাম হুসাইনকে জানিয়ে দিলেন, আপনি ওই কুফাবাসীর মধ্যে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা লিখে দিলেন,
দেখলেন মুসল্লিরা অনেক কমে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, গতকালকেও তো দেখলাম এত এত মুসল্লি জায়গা দিতে পারেন না, কিন্তু আজকে কেন এত মুসল্লি কমে গেছে? ওই ব্যক্তি উত্তর দিলেন, ইমাম মুসলিম, আজকে মুসল্লি কমে যাওয়ার কারণ আছে। কয় কি কারণ? কয় গতকালকে এই কুফাবাসীর মধ্যে যিনি শাসন করেন ইবনে জিয়াদ, তিনি ঘোষণা করছেন এই কুফাবাসীর মধ্যে আপনি যে আসছেন আপনার কাছে সবাই বায়াত গ্রহণ করেছে, এটা এই কুফাবাসীর শাসক ইবনে জিয়াদ সহ্য করতে পারেন নাই। এই জন্য তিনি একটা ঘোষণা করেছেন, আগামীকাল আসরের আগ পর্যন্ত সময় আছে, এই সময়ের ভিতরে যে ব্যক্তি ইমাম মুসলিমের কাছে বায়াত হইল, যদি ওই বায়াত প্রত্যাখ্যান না করে, আগামীকাল আসরের নামাজের পরে ওই ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করা হবে, প্রকাশ্য শাস্তি দেওয়া হবে। ইবনে জিহাদের ভয়ে সকল মুসলমানরা ইমাম মুসলিমের কাছে বায়াত হইল, বায়াত এখন প্রত্যাখ্যান করে ফেললো। বায়াত প্রত্যাখ্যান করার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রয় নাই, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রয় নাই, কুফাবাসীর মধ্যে যদি হুসাইন আসে, হুসাইনের অবস্থা ইমাম মুসলিমের মতো হইয়া যাইব। এইবার ইমাম মুসলিম তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, যদি আমার ইমাম হুসাইন এই কুফাবাসীর মধ্যে চলে আসে, তাহলে ইমাম হুসাইনের এরকম অবস্থা হতে পারে। এইবার ইমাম মুসলিম চেষ্টা করতেছে কুফাবাসী থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু ইবনে জিয়াদ অর্ডার দিছে ইমাম মুসলিমকে কুফাবাসী থেকে যেন বাইর হইতে না দেয়। আগামীকাল ফজরের নামাজের পর ইমাম মুসলিমের গর্দান ফালিয়ে ফেলে দেওয়া হবে। পরের দিন ফজরের নামাজের পর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দুইটা সন্তান, একজনের নাম হইল মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম, এই দুইজন ছোট ছোট কচিকাঁচা মাসুম বাচ্চা, এই দুইজনকে রাইখা ইমাম মুসলিম যখন ঘর থেকে বের হবে, দেখতেছে ঘরের দুয়ারের মধ্যে দুইজন ব্যক্তি তলোয়ার নিয়ে দাঁড়ায়া রয়েছে, তলোয়ার নিয়ে দাঁড়ায়া রয়েছে। ইমাম মুসলিম ডাক দিয়ে বলল, আপনারা এই জায়গায় কি করেন? ওই দুইজন ব্যক্তি বলল, শাসক আমাদেরকে অর্ডার দিয়েছেন আপনি যাতে কুফাবাসী থেকে কোনো জায়গায় লড়াছড়া না করতে পারেন, এই জায়গার মধ্যে যাতে আপনাকে শহীদ করানো হয়। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীর কত মুহাব্বত, দেখেন আহলে বায়াতের কত মুহাব্বত অন্তরে থাকলে তিনি বলতেছেন যে আমাকে শহীদ করেন, কোনো সমস্যা নাই, আমার কোনো আফসোস নাই, মৃত্যুর আগে একটা আবদার করব। আমি হুসাইনকে চিঠি পাঠাইছি, এই চিঠিটা আমি যখন পাঠাইলাম একটা খুশির সংবাদ দিয়েছি, এখন দেখলাম কুফাবাসীর আচরণ পাল্টে গেছে। আমি শুধু ইমাম হুসাইনের কাছে যাব, যাইয়া শুধু বলবো, ইমাম হুসাইন আপনি আসার দরকার নাই, আইসেন না, কুফাবাসী ভালো না, এটা বইলে আমি আবার চলে আসব, আপনারা আমাকে মেরে ফেলেন। এইবার ওই দুইজন ব্যক্তি বলতেছে, না না না, আমরা যদি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি আর কখনো ফিরে আসবে না। বলতেছে আমার উপরে বিশ্বাস রাখেন, আমি ফিরে আসব। বলে না না না, ওই বিয়াদবরা ইমাম মুসলিমকে যেতে দেন নাই, ওই জায়গার মধ্যে শোয়া দিলেন শহীদ করার জন্য। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়া বলে, ভাই আমার, আমাকে মেরে ফেলবেন তো ভালো কথা, শেষ একটা আবদার রাখবেননি। বলে কি আবদার? কয় মৃত্যুর আগে 2 রাকাত নফল নামাজ পড়া তারপরে মৃত্যুবরণ করতে চাই। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগে 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। তখন সুযোগ দিল, 2 রাকাত নফল নামাজ পড়ার পরে ইমাম মুসলিম শুয়ে গেলেন। শোয়ার পরে ওই দুইজন বেয়াদব ইমাম মুসলিমের গলার মধ্যে নির্মম ভাবে ছুরি চালিয়ে ইমাম মুসলিমকে শহীদ করে ফেললো। ওই জায়গার মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ওই
ওই শাসক বলতেছেন, তিনার কানের মধ্যে খবর আসছে ইমাম মুসলিমের দুইটা সন্তান এখনো জীবিত আছে। ইমাম মুসলিম তিনি মারা গেছেন, কিন্তু তিনার দুইটা সন্তান এখনো জীবিত আছে গো। শাসক ইবনে জিহাদ তিনি আদেশ করলেন এই দুইটা সন্তানকেও নির্মমভাবে যাতে মেরে ফেলে। এই দুইটা সন্তানকে মেরে ফেলার জন্য যেই ব্যক্তি মারবে ওই ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। হঠাৎ করে একজন ব্যক্তি হাত তুললেন, আমি ইমাম মুসলিমের দুইটা সন্তানকে মেরে ফেলতে পারবো। কত বড় জানোয়ার, মনের মধ্যে কোনো একটু মায়া দয়া নাই, তিনি বলল আমি মেরে ফেলতে পারবো। এবার ইমাম মুসলিমের দুইটা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুইটা সন্তান তারা শুনলো তাদের বাবা মারা গেছে, কিন্তু তারা বলতেছে আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো আফসোস নাই। কেন কেন কেন? ইমাম মুসলিমের দুই সন্তানের কোনো আফসোস নাই। জিজ্ঞাসা করা হলো কেন আফসোস নাই? বাবার জন্য দরদ হয় না, নিজের জীবনের জন্য দরদ হয় না, দরদ তো হয় নবীর আওলাদ রাসূলের জন্য। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি হইল মদিনা। তোমরা এখানে কি করো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি পাঠিয়ে দিলাম, ইমাম হুসাইন যাতে না আসে, আমাদের বাবাকে তারা শহীদ করে ফেলেছে, আমরা ইমাম হুসাইনের কাছে যাচ্ছি। এইবার ওই মহিলা ডাক দিয়া বলে, তোমরা কি মদিনার রাস্তা চিনবানি? কয় না না, আমরা মদিনার রাস্তা চিনবো না। ওই মহিলা সাথে করে এই দুইজন ভাইকে নিয়ে গেলেন, নিয়ে তাদের ঘরের মধ্যে রাখলেন। ঘরের এক কোণার মধ্যে রাত্রিবেলায় এই দুইজন ভাই সিমাইয়া ঘুমাইতাছে। ছোট ভাই আওয়াজ করতেছে, পায়ের মধ্যে ফসকা পইরা গেছে, কান্তাছে কান্তাছে। এই ছোট ভাই যখন আওয়াজ করলো, ওই মহিলার স্বামী ঘরে আসলো। ওই মহিলার স্বামী বলতেছে ঘরের মধ্যে কি যেন একটা আওয়াজ পাইতাছি। ওই মহিলা বলতেছে ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এবার ওই মহিলা বলল, ও স্বামী, আজকে তোমাকে এত অস্থির অস্থির লাগতেছে কেন? এবার মহিলার স্বামী ডাক দিয়া বলল, ও স্ত্রী, আমাকে আজকে শাসক একটা অফার করেছে, দুইটা বাচ্চা হারানো গিয়েছে, এই দুইটা বাচ্চাকে যদি আমি খুঁজে দেই এবং হত্যা করি তাহলে আমাদের সারা জীবন আর ইনকাম কামাই রোজগার করতে হবে না। ওই মহিলা বুঝতে পার বাকি রইল না, যেই দুইজন বাচ্চাকে তার স্বামী খুঁজতেছে ওই দুইজন বাচ্চা আর কোথাও নাই, তাদের ঘরের এক কোনায় পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম তারা যাইতে পারলো না। পরের দিন সকালে ওই মহিলার স্বামী টের পাইল, তাদের ঘরের মধ্যে ছোট বাচ্চার কান্না শোনা যাইতেছে। ওই মহিলার স্বামী তখন যায় দেখতেছে দুইটা ফুতুলের মতো বাচ্চা ঘরের কোণার মধ্যে বসে বসে কান্না করতেছে, কান্না করতেছে। তখন ওই পুরুষ ওই ব্যক্তি তিনি চিন্তা করলেন এই দুইটা বাচ্চাই হয়তো ওই দুইটাই হবে। এই দুইটা বাচ্চাকে বাইরে নিয়ে আসলো। বাইরে নিয়ে আইসা যখন বলতেছে তোমাদেরকে আমি এখন মেরে ফেলবো, মেরে ওই শাসকের কাছে তোমাদের মাথাটাকে নিয়ে যাব। ওই দুইটা বাচ্চা বলতেছে মেরে ফেলেন, কোনো সমস্যা নাই, আমাদের কোনো আফসোস নাই, আমরা মরতে রাজি আছি, তবে শেষ একটা আবদার, বাবার যেরকম মরণের সময় বলছে হুসাইনের কাছে যাইব, এই দুইটা সন্তানও বলতেছে মৃত্যুর আগে আমাদেরকে একটু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতে দেন। ওই পাষাণ বেয়াদব যাইতে দেয় নাই, যাইতে দেয় নাই। তাদেরকে ওই জায়গার মধ্যে বলতেছে শুয়ে পড়ো, তোমাদেরকে আজকে মেরে ফেলবো। এবার এই দুইটা বাচ্চা চিন্তা করলো আমরা হুসাইনের কাছে যাওয়ার সুযোগ দিবে না, এই জায়গার মধ্যে মৃত্যুবরণ করতেই হবে। ওই যে বাবা ইমাম মুসলিমের মতো এই দুইটা সন্তানকে যখন মেরে ফেলবে, ছুরিটা যখন গলায় লাগাইব, ওই দুইটা সন্তান ডাক দিয়া বলেন ওরে নিষ্ঠুর
মাইরা তো ফালাইবি, মরণের আগে 2 রাকাত নামাজ পড়তে দে। আল্লাহু আকবার। মরণের আগে 2 রাকাত নামাজ পড়তে দে। 2 রাকাত নামাজ 2 ভাই পড়লো, পড়ার পরে এই 2 ভাইকে শেষ করে দিল। এইদিকে ইমাম হুসাইন কাফেলা নিয়ে কুফাবাসীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ইমাম হুসাইন কুফাবাসীতে যাইল, যাওয়ার পরে তাদের মধ্যে যুদ্ধ শুরু হইল। কারবালার ময়দানের কাজ শুরু হয়ে গেল। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হইল জয়নব। ওই জয়নবের 2টা সন্তান, এই জয়নবের 2টা সন্তান, এই 2টা সন্তান, ওই জয়নব বলতেছে, ভাই আমার 2টা সন্তানকে আমি কারবালার মধ্যে দিয়ে দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, এই কচিকাঁচা 2টা বাচ্চা যদি মারা যায়, তুমি আমার বোন, তুমি সহ্য করতে পারবা না। আরে পাগলি বোন। ইমাম হুসাইন তিনি চিন্তা করলেন, আমার বোনের কলিজা আমি নষ্ট করতে পারবো না। ইমাম হুসাইন বলল, ও বোন আমার, তোমার 2টা সন্তান দিও না আমার সাথে। কিন্তু জয়নব ডাক দিয়া বলে, ভাই আমারে যদি খুশি করতে চাও, আমার 2টা সন্তান, একটা সন্তানের নাম হইল আউন, আরেকটা সন্তানের নাম হইল মুহাম্মদ। আমারে যদি খুশি করতে চাও, আমার 2টা সন্তানরে তুমি কারবালার ময়দানে নিয়ে যাও। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 2জন ছোট ছোট কচিকাঁচা মাসুম বাচ্চাকে নিয়ে তিনি কারবালার ময়দানে রওনা দিয়ে চলে গেলেন। কারবালার ময়দানে যাওয়ার পরে তিনি দেখলেন যুদ্ধ আরম্ভ হইল। তিনার একটা সন্তান আছে, ইমাম হুসাইনের সন্তান, তিনি হইলেন, নাম হইল আলী আকবর। কি? আলী আকবর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর। ইমাম হুসাইন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে যাইয়া একটা তীর মারছে। ওই তীরটা সরাসরি আইয়া আলী আকবরের গলার মধ্যে লাগছে। গলার মধ্যে লাগার পরে আলী আকবর মাটির মধ্যে ছেত্রায়া শুয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ইমাম হুসাইন আলী আকবরের কাছে আইসা ডাক দিয়া কয়, পুত্র রে, তুই চলে গেলি রে পুত্র, তুই তো মনে হয় আর বাঁচবি না। গলা দিয়ে রক্ত পড়তেছে, গলা ছিদ্র হয়ে গেছে ইমাম আলী আকবরের। তুই তো মনে হয় আর বাঁচবি না রে, তুই তো মনে হয় চলে যাবি, তোর কোনো আবদার আসেনি। আলী আকবর ডাক দিয়া কয়, হুসাইন আব্বাজান, আমি কিচ্ছু চাই না গো আব্বাজান, আমাকে মৃত্যুর আগে যদি 2 ফোঁটা পানি খাওয়াইতে পারতেন, আমি আলী আকবরের রুহুটা শান্তি হয়ে যাইত। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগে 2 ফোঁটা পানি আলী আকবর চাইছে বাবার কাছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, আলী আকবর রে, আমি এখন কোথায় পানি পাবো রে? এই কারবালার জমিনে কুফাবাসীরা আমাদের সাথে বড় অন্যায় করেছে, বড় অপরাধ করেছে। এখন তোমার জন্য পানি পাবো কই? এখানে কোনো জায়গায় পানি পাওয়া যায় না। আমি ইমাম হুসাইন, আমারও তো তৃষ্ণা লাগছে, আমিও তো পানি পাই না কোথাও। ফুরাত নদী আছে, ফুরাত নদীর পুরা নদীর মধ্যে পানি, কিন্তু নবীর আওলাদদের জন্য 1 ফোঁটা পানিও নাই। নবীর আওলাদদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, কিন্তু পুরা ফুরাত নদীর মধ্যে পানি আছে, পেয়ালার মধ্যে পানি আছে, কিন্তু নবীর আওলাদদের জন্য পানি নাই। আলী আকবর ডাক দেয়া কয়, আব্বাজান, 1 ফোঁটা পানি যদি খাইতে পারতাম, কলিজাটা শান্তি হইয়া যাইতো। ইমাম হুসাইন তিনি তো যত কিছুই হোক বাবা,
বাবার মন কান্দে, বাবার প্রাণ কান্দে, সন্তান পানি চায়। আর মৃত্যু সজ্জা অবস্থায় ইমাম হুসাইন ডাক দেওয়া কয়, আলী আকবর রে, হো আমার আলী আকবর, পানি নাই, পানি নাই, কিন্তু তোমারে আমি একটা পানি দিতে পারি। কয় আব্বাজান কি দিবেন, কিভাবে পানি দিবেন? কয় আলী আকবর রে তুমি হা করো। আলী আকবর যখন মুখটারে হা করছে, ইমাম হুসাইন জিব্বাটা আলী আকবরের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন জিব্বাটা যখন আলী আকবরের মুখের মধ্যে দিলেন, কয় আব্বাজান নাও নাও নাও, যত ইচ্ছা পানি পান করো আব্বার মুখ থেকে। এবার আলী আকবর ডাক দিয়া কয় আব্বাজান আপনি আমারে পানি খাওয়াইতে হবে না, আপনি আমারে কি পানি খাওয়াইবেন? আপনার মুখটাও তো শুকাইয়া রইছে, আপনিও তো বড় তৃষ্ণার্ত, আপনি তো আমার বাবা ইমাম হুসাইন, আপনি আমার বাবা দেখা না পানি চাইতে পারছি, কিন্তু আপনার তো বাবা নাই, মৌলায়ে আলী নাই। যদি আপনার বাবা থাকতো আপনিও পানি চাইতে পারতেন, আজ আপনার বাবা নাই, আপনি পানি চাইতে পারেন না। ইমাম আলী আকবর সেখানে নির্মমভাবে শহীদ হয়ে গেল। তারপর আসলো জয়নবের দুইটা সন্তান। এই জয়নবের দুইটা সন্তানকে ইমাম হুসাইনের সাথে দিয়ে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া উটের মধ্যে নিয়ে নিলেন, একজন ভাইকে সামনে নিলেন, আরেকজনকে পিছে নিলেন। ইমাম হুসাইন বলল, আমার দুইটা ছোট্ট ছোট্ট ভাগিনা, এই দুইটা ছোট্ট ছোট্ট ভাগিনাকে কারবালার ময়দানটা একটু ঘুরে দেখাও। তাদের মন চাইছে তারা শহীদ হবে, তাদের মন চাইছে তারা যুদ্ধ করবে, নবীর আওলাদদের সাথে শহীদ হয়ে যাবে। আমার বোন পাগলি জয়নব আমার সাথে দুইটা সন্তান দিয়ে দিছে, কলিজার টুকরা দুইটা সন্তান। এইবার ইমাম হুসাইনের নির্দেশে ইবনে আব্বাস কি করলেন, এই দুইজন ভাগিনাকে পুরা কারবালার ময়দানটা ঘুরে দেখাইলেন। যখন লাফালাফি করতেছে, এই দুইটা বাচ্চার শরীরের চামড়াগুলি উঠে গেছে, বালুর সাথে মিশে গেছে। বালুর সাথে শরীরের চামড়াগুলি মিশে গেছে, মাথার চুলগুলি কালো, কালো চুলগুলি সাদা হইয়া গেছে, কালো চুলগুলি সাদা হইয়া গেছে বালু মরুভূমির মধ্যে। হায় হায় কি নির্মম পরিহাস! যখন ইমাম হুসাইনের দুইটা কলিজার টুকরা ভাগিনা যখন বালুর মধ্যে লাফাইতেছে, দুইটা পাও তাদের ছিছড়াইয়া গেছে, রক্ত বাইর হয়ে গেছে, পাওর হাড্ডিগুলো ভেঙে গেছে, উট যখন তাদের উপরে লাফালাফি করতেছিল, ওই জায়গার মধ্যে ওই দুইটা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ভাগিনা নির্মমভাবে শহীদ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, হায় হায় আমার পাগলি বোনটাকে আমি কি জবাব দিব? আমার বোন এখন পাগলের মতো হয়ে যাবে যখন শুনবে তার দুই সন্তান কারবালাতে শহীদ হয়ে গেছে। আমার বোনকে আমি কি জবাব দিব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জয়নবের কাছে আসলেন, যখন মনটা খারাপ দেখলেন, জয়নব হাসি দিয়ে বললেন, ভাইজান কি হয়েছে? আমার সন্তানরা কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বোন আমার, তোমার সন্তানরা তো নাই 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 নাই। এবার জয়নব বলতেছে, ভাইজান কোথায় গেছে? আমার কলিজার টুকরারা কি শহীদ হয়ে গেছেনি? ইমাম হুসাইন বলতেছে, হ্যাঁ, তোমার দুইটা সন্তান ওই কারবালাতে শহীদ হয়ে গেছে, কারবালাতে শহীদ হয়ে গেছে, নির্মমভাবে তাদেরকে মারা হয়েছে, তারা তো শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব বলতেছে, হায় হায় ভাই আমার, আপনি মনে করছেন আমি কান্না করব? আপনি মনে করছেন আমি দুঃখ প্রকাশ করব? জয়নব তিনি মুস্কি মুস্কি হাসি হাসি বলতেছেন, ভাই আমার, আমি কান্না করব না। আমি কেন কান্না করব? আমার এতদিন আমি ছিলাম আমার সন্তান আউন আর মুহাম্মদের মা জয়নব, কিন্তু আজকে থেকে আমি হয়ে গেলাম শহীদের মা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন
ছিলাম আমার সন্তানের মা আউন এবং মোহাম্মদ দুই ভাইয়ের মা ছিলাম, কিন্তু আজকে থেকে আমি শহীদের মা হয়ে গেলাম। ওই কারবালার ময়দান কত নির্মম দেখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন দুইটা সন্তানকে নির্মমভাবে ওই কারবালার জমিনের মধ্যে মিশিয়ে দিয়েছে, তখন ইমাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন তার দুইজন সন্তানের কাছে। দেখলেন দুইটা সন্তান শুয়ে আছে, তাদের চেহারা চিনা যায় না, তাদের চেহারা ধরা যায় না, তাদের চেহারা চিনতে পারেন নাই মা। তখন বললেন যে এই দেখো তোমার দুইটা সন্তান বালুর নিচে চলে গেছে, বালুর নিচে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই দুইটা সন্তানের মাঝখানে শুয়ে পড়লেন। মাঝখানে শুয়ে আসমানের দিকে তাকিয়ে হাহাকার হয়ে নিঃশব্দে বলতে লাগলেন, আল্লাহ, আজকে আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে তোমার দরবারে কুরবানি করে দিলাম, তোমার দরবারে কুরবানি করে দিলাম। তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই রে মাওলা, একটা জিনিস চাওয়ার, নবীর নানা আপনার নবী নাকি উহুদের ময়দানে উম্মতের জন্য যুদ্ধ করেছে, কারণ আপনার নবী নাকি আপনার বন্ধু নাকি ওই বদরের যুদ্ধে আপনার বান্দাদের জন্য আপনার নবী নাকি নিজের দাঁত মোবারক ঝরিয়েছে, আপনার বন্ধু নাকি উম্মতদের জন্য 63 বছর কান্না করেছে, আপনার বন্ধু নাকি উম্মতদের জন্য মেরাজুর রজনীতে গিয়ে নামাজ এনেছে, রোজা এনেছে, উম্মতদের জন্য নাকি যখন নবী ইন্তেকাল করবে তখন নাকি কান্না করছে, দুনিয়াতে আসার পরেও নাকি কান্না করছে, দুনিয়াতে 63 বছর জীবনেও নাকি কান্না করছে। আল্লাহ, আপনার নবী যে এত কান্না করছে উম্মতের জন্য, আমি আমার দুই সন্তানকে আজকে কুরবানি দিলাম, কুরবানিতে যত ফোঁটা রক্ত আমার সন্তানের গলা থেকে ঝরেছে, শরীর থেকে জ্বলেছে, এই প্রতিটা রক্তের প্রতিদান হিসাবে আপনার বান্দা অর্থাৎ আপনার নবীর উম্মতদেরকে জান্নাতে পৌঁছায়া দিয়ে চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, নবীর কত মুহাব্বত আমাদের জন্য। একটু জোরে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর আল্লাহ। আসেন, এই কারবালা থেকে আমাদের শিক্ষা হবে যে আমাদের জন্য আওলাদ রাসূলরা শহীদ হয়েছে, আমাদের জন্য আমার নবী কান্না করেছে। তাহলে নামাজ যে এনেছে নামাজের মূল্য দিতে হবে, রোজা যে এনেছে রোজার মূল্য দিতে হবে, হজ যে এনেছে হজের মূল্য দিতে হবে। কেন দিতে হবে? কেন দিতে হবে? এই আমাদের জন্য, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য ওই আওলাদ রাসূলরা পাক পাঞ্জাতন থেকে ইমাম হুসাইনের আওলাদেরা কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে। আমরা এই ইতিহাস সারা জীবন মনে রাখবো। যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে, যতদিন আমাদেরকে আল্লাহ হায়াত দারাজ করবে, ততদিন পর্যন্ত আমরা ওই কারবালাকে স্মরণ করে করে আল্লাহর ইবাদত করব। জোরে বলেন, রাজি আছেন না নাই? রাজি আছেননি আপনারা? আসেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ভাগ্নে শহীদ হয়ে গেল, চলে গেল, তারা মারা গেল, তারা শহীদ হয়ে গেল। এবার আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহর বানু। এই শহর বানুর একটা সন্তান, ছোট্ট 6 মাসের একটা শিশু আলী আসগর। এই আলী আসগরকে নির্মমভাবে ওই কারবালার জমিনে হত্যা করা হয়েছে। আলী আসগর বাবার কাছে পানি চাইছে, হায় হায়, কোথাও পানি দেয় না। পানি ফুরাত নদীর মধ্যে, ফুরা নদীর মধ্যে পানি আছে, কিন্তু আলী আসগরের জন্য এক ফোঁটা পানিও ওই কাফেরেরা, ওই মুশরিকরা, মুনাফিকরা এক ফোঁটা পানিও দেয় না। এত পরিমাণ জালেম তারা। এই কারবালার জমিনে নবীর আওলাদদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। হায় হায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে ইবনে আব্বাস, যাও যাও যাও, নবীর আওলাদদের জন্য একটু পানি নিয়ে আসো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফুরাত নদীর কাছে গেলেন। ফুরাত নদীর কাছে যাইয়া তিনি পানি নিলেন পেয়ালার মধ্যে। তিনি আসতেছিলেন পানি নিয়ে, হঠাৎ সামনে ইয়েজিদ বাহিনী দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, এই ইবনে আব্বাস, কি মনে করছো তোমাকে কি আমরা যেতে দিব? আমরা তোমাকে যেতে দিব না, তোমাকে এখানে আমরা মেরে ফেলবো।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নাই। 6 মাসের আলী আসগর, তার পানির পিপাসা লেগেছে, গলা শুকিয়ে গিয়েছে। আমি ইবনে আব্বাসের হাত থেকে পেয়ালাটা আমি শুধু দিয়ে আসব, তারপর তোমরা আমাকে শহীদ করে ফেলো, কোনো আফসোস নাই। আমি তো কথা দিয়েছি পানি আনবো, যদি আমি পানি না নিয়ে যেতে পারি আমি তাদের কাছে ওয়াদা খেলাফবদ্ধ হয়ে যাব, আমাকে একটু সুযোগ দাও। এজিদ বাহিনী বলল, তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। সেই জায়গার মধ্যে ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ছুরির আঘাতে ফেলে দিলেন, তারপর একটু সামনে গেলে আবার বাম হাতটা ফেলে দিলেন। মুখের মধ্যে পানির পেয়ালাটা নিয়ে যখন ইবনে আব্বাস দৌড়াইতে শুরু করলেন, পানির পেয়ালার মধ্যে একটা চাবুক মারলেন, চাবুক মাইরা, তীর মাইরা পানির পেয়ালাটা ফুটা করে দিলেন। পানিগুলো পড়ে গেল ওই জমিনের মধ্যে। নবীর আওলাদরা পানি পায় না, কিন্তু ওই কারবালার জমিনের বালুগুলি পানি পায়, কিন্তু আলী আসগর 6 মাসের পানি পায় না, পানির পিপাসায় তৃষ্ণাক্ত। যখন শহর মানুষ বলল, আমার আলী আসগর তো মারা যাচ্ছে পানির অভাবে, আমার আলী আসগর তো মারা যাচ্ছে পানির অভাবে, হে হোসাইন আপনি একটু পানির ব্যবস্থা করেন। কোথাও পানি নাই, কোথাও পানি নাই, কোথাও পানি নাই। আসগর পিপাসাক্ত, আসগর কোথাও পানি পাচ্ছে না, খালি কাতরাইতেছে। ইমাম হুসাইনকে বলল, ইমাম হুসাইনকে বলল, হায় হায় আমার স্তনে একটু দুধও নাই, আমার কাছে একটু পানিও নাই, আপনার সন্তান 6 মাসের শিশু, সে মারা যাচ্ছে পানির অভাবে। কি দুশ্মন তারা, কি দুশ্মন তারা, মুনাফিক তারা। নবীর আওলাদ 6 মাসের একটা শিশুর জন্য এক ফোঁটা পানি তাদের মুখে আসে নাই, তাদের একটু মাথায় আসে নাই, মনটা একটু নরম হয় নাই। এই জন্য আমার নবী বলছেন, কাফেরের চাইতে মুনাফিক আরো বেশি খারাপ, কাফেরের চাইতে মুনাফিক আরো বেশি খারাপ। আল্লাহ পাক মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। শহর বানুর উদন গড়ে, শহর বানুর উদন গড়ে, আসগরের লাশে লইয়া রে, মায়ের ধনকে মারিল রে, হায় হায় মায়ের ধনকে মারিল রে। আলী আসগর পানির পিপাসায় কাতরাইতাছে, পানি নাই, পানি নাই, কোথাও পানি নাই, কোথাও পানি নাই। পানি আছে কিন্তু নবীর আওলাদদের জন্য পানি বন্ধ। আলী আসগর কান্না করে পানির জন্য। হঠাৎ করে একটা বেয়াদব আইসা একটা তীর মারছে আলী আসগরের পিঠ বেড়াইয়া। এই তীরটা যাইয়া আলী আসগরের পিঠ দিয়া ডুইকা পায়ের দিয়া বাইরে গেছে। পানি দেয় না, কিন্তু একটা তীরের আঘাত দিছে। এত পরিমাণ কষ্ট নবীর আওলাদরা পাইছে। নিজের সন্তানের লাশ নিজের চোখের সামনে দেখলো সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই তো আমি বলি, সাহার বানুর ধন গড়ে, আসগরের লাশে লইয়া রে, মায়ের ধনকে মারিল রে, হায় হায় মায়ের ধনকে মারিল রে, আল্লাহ মায়ের ধনকে মারিল রে। আল্লাহ ফুরাত নদীর পানি, কত পশু পাখি পান করে রে, ফুরাত নদীর পানি, কত পশু পাখি পানি খায় রে। সেই পানির লাগিয়া কোলের, সেই পানির লাগিয়া কোলের আসগরে শহীদ হলো রে, মায়ের ধনকে মারিল রে, হায় হায় মায়ের ধনকে মারিল রে। আল্লাহ আসগরে কে হুসাইন লইয়া পুরাতে পারে যায় দৌড়াইয়া গো, আসগরে কে হুসাইন লইয়া ফুরাতে পারে যায় দৌড়াইয়া গো। পানির বদলে এজিদ, পানির বদলে এজিদ বিষের তীর মারিল রে, মায়ের ধনকে মারিল রে, আল্লাহ মায়ের ধনকে মারিল রে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ
এই কাদের ভাইবা বলে কেমনে তো পাশান হইলি রে ওই আল্লাহ এই কাদের ভাইবা বলে কেমনে এত পাশান হইলি রে শিশুর বুকে তীর মারিতে শিশুর বুকে তীর মারিতে মায়াকে তোর হয় না রে মায়ের ধন কে মারিল রে হায় হায় মায়ের ধন কে মারিল রে আরে মায়ের ধন কে মারিল রে আল্লাহ রে মায়ের ধন কে মারিল রে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আমার হোসাইন পুত্র আলী আসগর শহীদ হয়ে গেল আলী আসগর শহীদ হয়ে গেল আলী আসগরের শেষ তিনি শহীদ হয়ে গেল তিনি উদাও হয়ে গেল এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দানে যাইয়া তিনি যখন যুদ্ধ করতে আরম্ভ করলেন একটা বেয়াদব আয়েশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ করে চিৎ করে শোয়া দিলেন চিৎ করে শোয়া দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে তিনি উঠে গেলেন গভীর খেয়াল করবেন বাজান ইমাম হুসাইনের বুকের উপরে তিনি বসে গেলেন ইমাম হুসাইন ডাক দিয়া বলে ভাই আমার এই বুকের উপরে বইসেন না কেন 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 কারণ এই বুকের সাথে আমার নবীজির সিনার সাথে 1000 বার লেগেছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই বুকের উপরে বইসেন না পিঠের উপরে বসেন এই সিনার মধ্যে নবীর সিনা লাগছে অনেকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন হায় হায় আমাকে তো শহীদ করে ফেলবা আমার আওলাদকেও শহীদ করে ফেলছো আমাকেও এখন শহীদ করে ফেলবা আমি তোমাদের সাথে কি এমন অপরাধ করেছি আমি তো তোমাদের এখানে আসতে চাই নাই তোমরা আমাকে দাওয়াত করে আনছো আমি তো তোমাদের এখানে আসতে চাই নাই তোমরা আমাকে চিঠি পাঠাইছো এখন দাওয়াত করে আনছো আইনা আমারে মাইরা ফালাইতেছো আমার আওলাদদেরকে মাইরা ফালাইছো হে কুফাবাসী তোমরা কি পাইছো কি পাইবা ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আল্লাহ জানে এ কেমন মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করে আল্লাহ জানে এ কেমন মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি পাবো হাউজে কাউসার কপালে ছিল নূর আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে
যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে বলেন, যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজিদ শিমারি। যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজিদ শিমারি। শাহাদাতের মর্যাদা আমি লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহু আকবার বলেন। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ भुलाया गया हो, मैं आया नहीं हूँ भुलाया गया हो। झुका था जो सर रेगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। चित्कार बल बोलन या रसूल अल्लाह, वही सर कलम हो गया करबला में। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতে লাগলেন, হে কুফাবাসী, আমি তো এমনিতে আসিনি, আমাকে তো দাওয়াত করে আনা হয়েছে। দাওয়াত করে এনে তোমরা আমার সাথে এমন একটা আচরণ করলা। এই জন্য আমার নবী বলছেন যে, হে উম্মতের দল, তোমরা আমার আওলাদ রাসূলের সাথে সুন্দর ব্যবহার করো, তোমরা আওলাদ রাসূলের সাথে সুন্দর ব্যবহার করো। কারণ আমার আওলাদ রাসূলদের মধ্যে এক একজনের এক এক মর্যাদা রয়েছে। আমি নবী তো রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের কুল কায়নাতের নবী, সারা পৃথিবীর কুল কায়নাতের নবী। আমি তো রাহমাতাল লিল আলামিন। আমার কলিজার টুকরা হুসাইন হাসান, এই দুইজন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। আর আমার কলিজার টুকরা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে জান্নাতের মহিলাদের মা বোনদের সর্দারিনী। আর মৌলাই আলী, যিনার কথা তো শুনলেই নয়, যিনার কথা তো না বললেই নয়, ইমাম মৌলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির জামাতা, আমার নবীজির মেয়ের জামাই মৌলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যিনার পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেছে, এমনিতে কাঁটা বের করতে পারেন না। যখন তিনি নামাজে দাঁড়াইছে, আমার নবীজি অনুমতি দিলেন, আলী নামাজে দাঁড়াইছে, এবার কাঁটাটা বের করতে পারবা। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন দাঁড়ায়, তখন দুনিয়ার কোনো দিকে ধ্যান থাকে না, দুনিয়ার কোনো দিকে মন থাকে না, তখন কাঁটাটা বের করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ পিঁপড়ার কামড়ও ভোগ করে নাই, পিঁপড়ার কামড়ের মতো অনুভব করে নাই। চিৎকার বলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর আওলাদদেরকে মহাব্বত করতে হবে। আসেন, শেষ পর্যায়ে আছি, কেউ উঠবেন না। শেষ পর্যায়ে ইমাম হুসাইনের দিকে ঢুকবো, সেখান থেকে আমরা ইনশাআল্লাহ সমাপ্তি টানবো। আপনি চলে যাচ্ছেন কেন? বসেন। ইমাম হুসাইনকে কারবালার মধ্যে রাইখা আপনি উঠে চলে যাইতেছেন, তার মানে বোঝা গেল আপনি এজিদের দল। আসেন, আমরা শেষ পর্যায়ে আছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঢুকেই আমরা শেষ করে দিব। আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাদের কি কষ্ট হয় বাবারা? আপনারা তো আমার অনেক দিন যাবত, অনেক মাস যাবত ছিলেন। আমি তো আপনাদের প্রিয় একজন হুজুর, আপনারা আমার প্রিয় একজন প্রিয় মুসল্লিরা। আপনারা একটু কষ্ট করে বসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আর অল্প আছে, এতটুকু সমাপ্তি টেনে আমরা ইতি টানবো, তারপর আমরা মিলাদ মাহফিল করে শেষ করে দিব। আপনাদেরকে কষ্ট দিব না। কথা হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা মহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সারা রাত জাগ্রত হয়ে থাকা যায়। কিন্তু সারা রাত আমরা ইতি টানবো না, কারণ ফজরের নামাজ পড়তে হবে। সারা রাত ভরে আওলাদ রাসূলের ভালোবাসা অন্তরে ঢুকাইলাম, হুসাইনকে ভালোবাসলাম, শুধু হুসাইন হুসাইন করলাম, নামাজ পড়ার কি দরকার নাই? নাই রে বাবা, নাই। নামাজ কি পড়তে হবে না? সারা রাত ওয়াজ করলাম, সারা রাত জিকির করলাম,
ফজরের নামাজটা পড়লাম না, তাতে কি বোঝা গেল? নবীর মহাব্বত আছে। আরে নবীর মহাব্বত তো এজিদের ভিতরে ছিল, সেটা হচ্ছে নামের মহাব্বত। সে এজিদও তো নামাজ পড়তো, এজিদের বংশধরও তো নামাজ পড়তো। বড় আফসোসের বিষয় একটাই, যদি আজকে ইমাম হোসাইনকে বৌদ্ধ খ্রিস্টানরা ইমাম হোসাইনকে মারতো, তাহলে এটা মেনে নেওয়া যেত। কিন্তু মেরেছে তো আমাদের মতো নামদারি মুসলমান, যারা ইমাম হোসাইনকে মেরেছে, আলী আসগরকে মেরেছে, তাদের মাথায় কিন্তু টুপি ছিল, তাদের মাথায় কিন্তু পাগড়ি ছিল, তাদের গলায়ও কিন্তু দাড়ি ছিল, তাদের গায়েও কিন্তু পাঞ্জাবি ছিল। তারা হচ্ছে হোসাইনি মুসলমান নয়, তারা হচ্ছে এজিদি মুসলমান। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তারা হচ্ছে এজিদি মুসলমান। ইমাম হুসাইনকে ওই মুসলমানরাই শহীদ করেছে। যদি আজ মানা যাইতো, যদি কোনো এজিদ, কোনো বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা নবী আমার নবীর আওলাদকে মারত, কিন্তু যারা মুসলমান তারাই আমার নবীর আওলাদকে মেরেছে। তারা ইমাম হুসাইনকে মারার পূর্বে তারা নামাজ আদায় করেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন শহীদ করা হলো, শহীদ করার পূর্ব মুহূর্তে বললেন, হে এজিদের দল, 2 রাকাত নামাজ পড়তে দাও আমাকে। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ পড়লেন। অন্যদিন ইমাম হুসাইন অনেক দীর্ঘ লম্বা সময়ে নামাজ পড়েন, কিন্তু ওই দিন খুব স্বল্প সময়ে ইমাম হুসাইন নামাজটা শেষ করে দিলেন। ইমাম হুসাইন বলল, হায় হায় দুনিয়ার বাসী, ওই দুনিয়াবাসী, পৃথিবীবাসী, মনে রেখো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এজিদের বংশকে ভয় পায় না, কোন দুনিয়ার দুশমনকে, মুনাফিককে ভয় পায় না। ভয় পায় না দেখেই তো আমি 2 রাকাত নামাজ, আমার শহীদ হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ আমি শর্টকাটে শেষ করে ফেলেছি। যদি না কেউ আমাকে বলে ইমাম হুসাইন মৃত্যুর ডরে লং টাইম নামাজে দাঁড়িয়েছে, এই কথার জন্য আমি ইমাম হুসাইন তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ফেললাম। একদিকে এজিদি মুসলমান নামাজ পড়ে, আরেক দিক দিয়ে হুসাইনি মুসলমান নামাজ পড়ে। এজিদি মুসলমান নামাজ পড়ে যাবে জাহান্নামে, হুসাইনি মুসলমান নামাজ পড়ে নবীকে মুহাব্বত করে যাবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শরীরের উপরে যখন একজন ব্যক্তি উঠলেন, গভীর খেয়াল করবেন, উঠার পরে তিনি বললেন, এই সিনার মধ্যে নবীর সিনা লেগেছে, এই সিনার মধ্যে বসেন না। ওই ব্যক্তি কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে, হে হুসাইন, তোমার আর সময় বাকি নাই। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 রাকাত নামাজ পড়ে শেষ করলেন, নামাজ শেষ করার পরে ইমাম হুসাইনকে তারা নির্মমভাবে শহীদ করে ফেলল। ইমাম হুসাইনের গলার মধ্যে নির্মমভাবে ছুরিটা চালিয়ে দিল ওই এজিদি মুসলমান। এইরকম এজিদি মুসলমান বর্তমান জামানায় এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে রয়েছে, যারা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা বলে আমরা নবীর দুশমন না, আমরা নবীর বন্ধু, আমরা নবীকে মুহাব্বত করি, আমরা নবীর জন্য পাগল, জীবন দিতে পারবো। হায় হায়, নবীর জন্য তো জীবন তারাই দিতে পারবে যারা কিনা নবীর আওলাদ রাসূলকে মুহাব্বত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা আওলাদ রাসূলকে মুহাব্বত করতে পারে না, তারা নবীকে ভালোবেসে কি লাভ হবে? তারা নামাজ পড়ে কি লাভ হবে? তাহলে তো তারা এজিদি মুসলমানের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এজিদি মুসলমান হওয়া যাবে না। নবীকে মুহাব্বত, নবীর আওলাদ রাসূলকে মুহাব্বত, পাক পাঞ্জাতনকে মুহাব্বত, সাথে সাথে আমরা নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে এটাই বলতে পারি, এটাই বুঝাইতে হবে যে নবীজি আমাদের জন্য নামাজ এনেছে, আমরা নবীকে মুহাব্বত করি বিধায় আমরা নামাজ আদায় করি। নবীর কারণে নামাজ পড়ি, নামাজের কারণে নবীকে মুহাব্বত করি না। নবীর কারণে নামাজ পড়ি, নামাজের কারণে নবীকে মুহাব্বত করি না। কথা বলেন ঠিক কিনা? নবী আছে দেখেই তো কোরআন এসেছে, নবী আছে দেখেই তো আমরা এত সুন্দর একটা ইসলাম পাইলাম, নবী আছে দেখেই তো আজ আমরা মাহফিল করতে পারতেছি, নবী আছে দেখেই তো এই কারবালার জমিনে এত সুন্দর একটা ঘটনা হইল, নির্মম হৃদয় বিদারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, জয়নাল আবেদিন। কে ছিল? জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনকে তারা বন্দি করে রেখেছে। জয়নাল আবেদিন তিনি বন্দি ছিলেন ওয়েজিদের জেলখানায়, তিনি বন্দি ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হয়ে গেলেন, কারবালার ইতিহাস শেষ হয়ে গেল। ইমাম জয়নুল আবেদিন
তিনি এখনো বেঁচে আছেন। নবীর আওলাদদের মধ্যে কেউ বেঁচে নাই, শুধু ইমাম জয়নুল আবদিন বেঁচে আছে। এখন শুধু জয়নুল আবদিনকে ওই শাসক বলতেছে ইবনে জিয়াদ, যিনি ওই কুফাবাসী শাসন করছেন, উনি বলতেছেন যে হে জয়নুল আবদিন, যা হবার হয়ে গেছে। কি ফার্ম দিতেছে, যা হবার হয়ে গেছে জয়নুল আবদিন, তুমি এখন আমাদের সাথে মিশো, আমাদের সাথে মিশলে একসাথে দেশটা পরিচালনা করবো। এইভাবে এজিদের দল যখন জয়নুল আবদিনকে বলছে, জয়নুল আবদিন বলছে আমার শর্ত আছে। এবার ইবনে জিয়াদ বলল তোমার কি শর্ত আছে? জয়নুল আবদিন বলল আমার বাবাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার কলিজার টুকরা ছোট ভাই আলী আসগরকে, আমার ইবনে আব্বাসকে, আমার আওলাদদের মধ্যে আলী আকবর আছে, এদেরকে যারা শহীদ করেছে, আমি জয়নুল আবদিন আমি চাই যদি আপনাদের সাথে আমাকে মিশাতে চান, আমার এই শর্তগুলো আপনাকে মানতে হবে। বলতেছে যারা আমার আওলাদদেরকে শহীদ করেছে, আমি আমার আওলাদদের শহীদের খুনিদেরকে দেখতে চাই, খুনিদেরকে দেখতে চাই। এবার ইবনে জিয়াদ রাজি হয়ে গেলেন। বলতেছে তোমার দ্বিতীয় শর্ত কি? এবার বলতেছেন যে আমার দ্বিতীয় শর্ত হচ্ছে ওই মদিনা থেকে যারা এই কুফাবাসীর মধ্যে এসেছে, আমি নিরাপদে তাদেরকে বাড়িতে পৌঁছে দিতে চাই। এবার তৃতীয় শর্তকে জিজ্ঞাসা করলো, বলতেছে তৃতীয় শর্ত কি? পরে বলতেছে যে আমি নামাজ পড়বো, আমাকে নামাজের জন্য বলো। এবার ইমাম জয়নুল আবিদিন তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ইমাম জয়নুল আবদিনকে বলল যে তোমার আরেকটা শর্ত কি? তিনি বললেন যে দামেস্কের মসজিদের মধ্যে আমাকে বক্তব্য দিতে হবে, বক্তব্য দিতে হবে, বক্তব্য দিবে। এবার ইমাম জয়নুল আবদিন তিনি দামেস্কের মসজিদের মধ্যে বক্তব্য দিবেন। হাজার হাজার মানুষ আসলেন। কেন আসলেন? নবীর আওলাদদের মধ্যে কেউ বেঁচে নাই, শুধু একমাত্র যিনি বেঁচে আছেন তাকে দেখার জন্য অনেকে আকর্ষণীয় হয়ে আছে। সবাই আসলেন ইমাম জয়নুল আবদিন বক্তব্য দিবেন। ইমাম জয়নুল আবদিন যখন বক্তব্য শুরু করলেন, বক্তব্যের প্রথম বললেন, হে কুফাবাসী, হে দামেস্কবাসী, আপনারা আমার বাবাকে শহীদ করেছেন। কি এমন অপরাধ করেছে তিনি? সবাই কান্না করতেছে। ইমাম জয়নুল আবদিন বলল, আপনাদের সবার চোখে পানি দেখা যাচ্ছে, আমার নবীর আওলাদদেরকে তারা শহীদ করছে এবং তাদের চোখের মধ্যে পানিও আসছে। হায় হায়, কি এজিদি মুসলমান! তারা কান্নাও করে, হুসাইনকে শহীদ করে, তারা কান্নাও করে, আলী আসগরকেও শহীদ করে। হায় হায়, কি এজিদি মুসলমান! আল্লাহ সবাইকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আল্লাহ পাক যাতে আজকের সমস্ত কিছুর হাদিয়া ওই কারবালার জমিনে যারা শহীদ হয়েছে সবাই রুহে পাকে যাতে পৌঁছায় দেয়, সকলে বলেন আমিন। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হোসাইনের গলায়, যে সময় এজিদের দল হোসাইনের গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। একবার জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন না আসসালাম হে হুসাইন। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী
নবী মুস্তফায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তফায় কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায় কিভাবে এজিদের দল হোসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা আল্লাহু আকবার যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরে আগায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। ইমাম জয়নুল আবদিন তিনি ওই এজিদের সাথে তিনি হাত মিলাইয়া বলতেছেন যে আমি তোমাদের সাথে মিশবো, তবে একটা শর্ত আছে। এজিদ কয় কি শর্ত? এজিদ ইমাম জয়নুল আবদিনের সাথে বন্ধুত্ব করতে চায়। ইমাম জয়নুল আবদিন কয় তোমরা আমার বাবাকে মারছো, আমার ভাইকে মারছো, আমার ভাইকে মারছো, আমাকে বন্দি করে রাখছো, এখন তোমরা আমার সাথে বন্ধুত্ব কেন করতে চাও? এবার ইমাম জয়নুল আবদিন বলতেছে তুমি যদি ইমাম জয়নুল আবদিন বলতেছে আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারবো না। এবার এজিদ বলতেছে তুমি যদি আমাদের সাথে বন্ধুত্ব না করো, তোমার বাবার লাশ মাথা কাটা লাশটাকে মাথাটাকে আমরা পুরা কুফাবাসীর মধ্যে ঘুরাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইনের মাথাটাকে এজিদ বংশ কি করলেন জানেন? এজিদ বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাথাটাকে অর্ধেক করলেন, করে সারা গ্রামের মধ্যে মাথাটাকে ঘুরাইলেন। ঘুরাইয়া এজিদ বলতেছে আমরা এটাই বুঝাইতে চাই যে এই কুফাবাসী তোমরা আমাদের সাথে লড়তে আইসো না। দেখছো না নবীর আওলাদদের সাথে কি ব্যবহার করছি। আসলে এজিদ বাহিনী জানে না ওই কুফাবাসীর মধ্যে আসগর রে পানি দেয় নাই, হোসাইন রে পানি দেয় নাই, তাতে কি হইছে? ফুরাত নদীর পানি পাই নাই, তাতে কি হইছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার আলী আসগর রে পানি দেয় না, তাতে কিছু হয় নাই। আমার আলী আসগর রে তারা তীর মাইরা ফালাইছে, তাতে কিছু হয় নাই। ফুরাত নদীর পানি খাই নাই, তাতে কি হইছে? আমার আলী আকবর পানি খাই নাই, তাতে কি হইছে? দায়া দেখো আমার আলী আকবর আমার আলী আসগর এই দুইজন হাউজে কাউসারের পানি পান করতেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ আর আমাদের চোখ কি এক কিনা? কখনো এক হতে পারে না। ইমাম হুসাইনের চোখ হইল বেলায়েতের চোখ, আমাদের চোখ হইল এমনি চোখ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান হইল বেলায়েতের কান। তিনি দেখতেছেন তার আলী আসগর যখন শহীদ হইয়া গেছে, শহীদ হওয়ার পরে তিনি দেখতেছেন ওই ফুরাত নদীর মধ্যে এই আলী আসগরের চেহারাটা ভাসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার কেউ পানি পান করতে পারেন নাই। আসেন এবার জয়নুল আবদিন, তিনি বলতেছেন
আপনারা যদি আমার বাবার মাথাটাকে আপনারা যদি সারা এলাকায় ঘুরাইতে চান ঘুরান, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, নবীর আওলাদের সম্মান কখনো নিচে নামে না, বরং চেষ্টায় উপরে উঠে। যেই ব্যক্তি নবীর আওলাদদের বিরুদ্ধে কথা বলবে, যেই ব্যক্তি নবীর আওলাদদের সম্মানের বিরুদ্ধে কথা বলবে, বরং চেষ্টায় তার সম্মান কমে যাবে, নবীর আওলাদের সম্মান আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিয়ে কুফাবাসীর চারিপাশে ঘুরতে লাগলেন। ওই কুফাবাসী বলল, যখন ইমাম হুসাইনের মাথাটাকে নিয়ে যাইতেছে, আমরা দেখলাম ইমাম হুসাইনের জবান মোবারক থেকে নানা জানের কালিমায়ে শাহাদাত উচ্চারণ হইতেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কাটা মাথা থেকে যখন কালিমায়ে শাহাদাত উচ্চারণ হইতেছে, তখন এজিদি বংশ বড় ভয় পাই গেলেন। হায় হায়, আমার কুফাবাসী তো এখন নবীর আওলাদদের পক্ষে চলে যাবে, নবীর আওলাদদের পক্ষে চলে যাবে। সেখান থেকে আস্তে আস্তে কুফাবাসী মুসলমান হইতে শুরু করলো, এজিদ বাহিনী ধ্বংস হইতে শুরু করলো। যখন এজিদ বাহিনীর একটা লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিয়ে তার ঘরে গেলেন, বিবিকে বললেন, এ বিবি, আমি একটা জিনিস নিয়ে আসছি, এই জিনিসটা যদি আমরা রাখি তাহলে সারা জীবন বসে বসে খাইতে পারবো। স্ত্রী বড় খুশি হয়ে বললেন, কি আনলেন স্বামী? এবার স্বামী দেখাইলো, দেখো ইমাম হুসাইনের মাথা। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম হুসাইনের মাথাটাকে দেখাইয়া বললেন, এই স্ত্রী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে আসছি। স্ত্রী বলল, হায় হায় স্বামী, কি মুনাফিক রে বাবারে, কি মুনাফিক! আমি দেখলাম স্ত্রীর জন্য স্বর্ণ গয়না নিয়ে আসে, আপনি ইমাম হুসাইন নবীর আওলাদের কাটা মাথা নিয়ে আসলেন, আপনাকে আমি এই মুহূর্তে তালাক দিলাম, আপনাকে এই মুহূর্তে তালাক দিলাম। কন্যা সুবহানাল্লাহ। নবীর আওলাদদের কাটা মাথা নিয়ে আসছে, ওই ব্যক্তির স্ত্রী চলে গেছে সাথে সাথে তালাক দিয়া। ওই ব্যক্তি তখন বুঝতে পারছে আওলাদ রাসূল কি জিনিস, নবীর আওলাদ রাসূল কি জিনিস, পাক পাঞ্জাতন কি জিনিস। তখন ওই মুহূর্তে বুঝতে পারছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তার পূর্ব মুহূর্তে তিনি বললেন, আমার যখন কাটা মাথা তোমরা জবাই করবে, আমার মাথাটাকে তোমরা বালুর নিচে ঢুকাইয়া দিও না, গাড়া দিও না। কেন কেন কেন? আমার মাথাটাকে মদিনার দিকে ফিরাইয়া দাও। কেন কেন কেন? মদিনার দিকে ফিরাইয়া দিলে আমার নবীর সাথে, আমার নানা জানার সাথে আমি কথা বলতে পারবো। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই নানা জানার সাথে তিনি কথা বলবেন। তার কিছুদিন পর আমার নবীজি উম্মে সালমার স্বপ্নে আসলেন। স্বপ্নে এসে বলতেছে, উম্মে সালমা, যখন আমার হুসাইনকে শহীদ করলো, আমি তখন ওই কারবালার জমিনে আমি বরদাস্ত করতে পারি নাই। আমার হুসাইনের গলায় যখন ছুরিটা চালাইলো, আমি নবীজি রওজা মুবারকে শুয়ে থাকতে পারি নাই। এই রওজা থেকে আমি আমার হুসাইনের দিকে তাকিয়েছিলাম। আমি অপেক্ষায় ছিলাম কখন যে হুসাইনের রক্তগুলি মাটির মধ্যে পড়বে আর আমি পেয়ালার মধ্যে রক্তগুলি নিয়ে নিব। চিৎকারে মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে উম্মে সালমা, যখন হুসাইনের রক্তগুলি মাটির মধ্যে পড়তেছে, আমি নবীজি কি করলাম, একটা পেয়ালার মধ্যে হুসাইনের রক্তগুলিকে আমি এক জায়গায় জমা করলাম। আমি ওই কারবালার জমিন থেকে আমি রক্তগুলি নিয়ে ওই কিয়ামতের ময়দানে আমি দেখাবো, আল্লাহ আমার উম্মতদের জন্য আমার হুসাইন শহীদ হলো, আমার উম্মতদের জন্য আমার আলী আসগর আলী আকবর শহীদ হয়ে গেল, তাদের শরীরে তাজা তাজা রক্তগুলি শহীদ করে দিল একমাত্র আমার উম্মতদের জন্য। আল্লাহ গো, এই রক্তের বিনিময়ে হলেও আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে জান্নাতে দিয়ে দেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। দেখছেন, ওই মুহররমের এত একটা হৃদয় বিদারক ঘটনা আমাদের জন্য হয়েছে। একমাত্র নবীর আওলাদ শহীদ হয়েছে শুধুমাত্র এই গুনাহগার উম্মতদের জন্য। গুনাহগার উম্মতরা নবীর জন্য কি করেছে? আসেন আমরা একটা গজল গাই। মুহররমের 10 তারিখে, ফারুন তো সবাই এটা বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায় হায় কি ঘটাইলেন রব্বানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা।
ময়ূরো না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরো না, তুমি জয়নাল ময়রা গো গেলে নবীর বংশ থাকবে না। হাসান গেল জোহরেতে, হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়। হাসান গেল জোহরেতে, হোসেন শহীদ কার, জয়নাল আবেদিন বন্দি গো হলো এজিদের জেলখানায়। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে ধরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া গো কান্দে ফাতেমা জননী। মহরমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা, হায় হায় কি গটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা, বলিতে তার ঘটনা। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি এজিদি মুসলমান নাকি হোসাইনি মুসলমান? জোরে বলেন না, এজিদি মুসলমান নাকি হোসাইনি মুসলমান? যদি হোসাইনি মুসলমান হয়ে থাকেন, শেষ পর্যায়ে ইতির পর্বে একবার তাকবীর দিব, আপনাদের শক্তি পরীক্ষা করব। আপনারা একটু নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের সাউন্ড একটু জোরে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন আজকের মহরম মাহফিলটা আমরা করেছি, কিন্তু এটার বিরুদ্ধে অনেক ব্যক্তি আছে, অনেক লোক আছে, লোকের অভাব নাই যে মহরমের মাহফিল করা বেদাত। এরকম কিছু সংখ্যক মানুষ আমাদেরকে বাধা দেয়, এখানে না হোক অন্য জায়গায় হোক। মানুষ বলে কি মহরমের মাহফিলটা করা বেদাত। হায় হায়, হুসাইন শহীদ হয়ে গেছে হোক, কিন্তু কারবালার জমিনে এগুলা নিয়ে আবার মাহফিল করার কি আছে? এগুলা বানোয়াট। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে, যারা বলে মহরমের মাহফিল নাকি বেদাত। হায়রে বেদাত তো তুমি যে জামাটা পড়তেছ এটাও তো একটা বেদাত, মাইকে যে ওয়াজ করতেছি এটাও তো বেদাত, মসজিদে নামাজ পড়ে এটাও তো বেদাত মিয়া, তুমি যে খানা খাও প্লেটে করে এটাও তো বেদাত। শুধু বেদাত কইলে হইব? বেদাতও তো দুই প্রকার আছে, বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা। একটা হচ্ছে বেদাত, সেটা হচ্ছে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে। আরেকটা বেদাত আছে, যেই জিনিস নবীর যুগে ছিল না এই যুগে আছে, সেটাও একটা বেদাত মিয়া। বেদাত একটা আছে ভালো, আরেকটা আছে খারাপ। শুধু বলে খালি হুসাইনের মাহফিল করলে বেদাত। কির বেদাত হুসাইনের মাহফিল করলে? আমরা নবীকে মহাব্বত করে মাহফিল করি, আমরা কোনো ভণ্ডামি করি না, আমরা নবীর মহাব্বতে, আওলাদ রাসূলের মহাব্বতে আমরা মাহফিল করি। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আমি বলি মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা বলেন ঠিক কিনা? মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা মহরমের মাহফিল সাজাইছে আজকে, ইমানদাররা মহরমের মাহফিল সাজাইছে। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজকে ইমানদারদের কলিজাতে আঘাত লেগেছে, আজকে ইমানদারদের কলিজাতে আঘাত লেগেছে।
ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা বলেন বাবা, ঠিক কিনা? আমরা মাহফিল করতে চাই কি চাই না? আজকের মাহফিল আমরা করে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আসেন আমরা নবীকে দাঁড়ায়া সালাম জানাই,